আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আনাবিয়া অ্যান্ড রেসিপি বাই আনাবিয়ার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে চিকেন অ্যান্ড এগ মেয়োনিজ স্যান্ডউইচ। দারুণ মজার এই চিকেন অ্যান্ড এগ স্যান্ডউইচ কিভাবে বাসায় তৈরি করতে হয় চলেন সেটা দেখে নিই। এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ এবং 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ আদা রসুন বাটা। সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস। এখন এই সমস্ত মশলাগুলোর সাথে চিকেনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং মরিচ খুব বেশিক্ষণ সময় ধরে ভাজার প্রয়োজন নেই। যখন এগুলো একটু সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা সেই চিকেনগুলো। পেঁয়াজ এবং মরিচের সঙ্গে এখন এই চিকেনটাকে আমি ভেজে নিব। যেহেতু এটা ব্রয়লার মুরগির মাংস ছিল তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চিকেনগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে একটা ডিম দিয়ে দিব। এখন এই ডিম এবং চিকেনগুলোকে আর একটু সময় নিয়ে ভেজে নিব। যখন ডিমটা কুক হয়ে যাবে তখন এটা রেডি হয়ে যাবে। তবে আপনারা চাইলে এগটা স্কিপ করে শুধু চিকেন স্যান্ডউইচও তৈরি করতে পারেন। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন প্যানটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে ব্রেডের চারি সাইডগুলো আমি কেটে নিব। তবে আপনারা চাইলে এই সাইডগুলো রেখে দিয়েও করতে পারেন, তবে সেই ক্ষেত্রে দেখতে খুব একটা সুন্দর লাগবে না। এগুলো ফেলে দেওয়ার কিংবা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে তাওয়ায় হালকা আঁচে টেলে নিলে ব্রেড ক্রাম তৈরি হয়ে যাবে। সবগুলো ব্রেড আমি ঠিক একইভাবে কেটে নিব। এখন শসা গ্রেট করে নিব। শসার পরিবর্তে এখানে গাজরও ব্যবহার করা যাবে। চাইলে শসা এবং গাজর দুটোই ব্যবহার করা যাবে। শসা গ্রেট করা হয়ে গেলে শসা থেকে চিপে চিপে আমি খুব ভালোভাবে শসার রসগুলো বের করে নিব। শসার রসগুলো বের না করে যদি সরাসরি শসা ব্যবহার করেন তাহলে কিছুক্ষণ পর শসা থেকে পানি ছেড়ে দিবে। তাই চিকেন এবং মেয়োনিজের সঙ্গে শসাটা মেশানোর আগে অবশ্যই শসার রসটা বের করে নেবেন। এখানে আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মেয়োনিজটা আমি বাসায় তৈরি করেছি। কিভাবে বাসায় মেয়োনিজ তৈরি করতে হয় তার উপর আমার একটা ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি শসা এবং সেই ভেজে রাখা চিকেনগুলো। মেয়োনিজের সঙ্গে চিকেন এবং শসাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি এবং আবার একটু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের ভিতরের ফিলিং। এখন কেটে রাখা সেই ব্রেডটা নিয়ে নিলাম এবং রেডি করে রাখা পুরটা ব্রেডের উপরে দিয়ে চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিব। স্যান্ডউইচের ভিতরের পুরটা দেওয়া হয়ে গেলে তার উপরে আমি আরো একটা ব্রেড দিয়ে দিব এবং হালকা একটু চেপে ব্রেড নাইফের সাহায্যে কেটে স্যান্ডউইচের শেপ দিয়ে দিব। ঠিক একইভাবে আমি সবগুলো স্যান্ডউইচ তৈরি করে নিব। এখন এই স্যান্ডউইচটা চাইলে এভাবেও খেতে পারেন অথবা চাইলে একটা তাওয়াতে সেকে তারপর এটা খেতে পারেন। তবে তাওয়াতে দিয়ে হালকা একটু সেকে নিলে সেটা খেতে বেশি ভালো লাগে। তো আমি এগুলো একটু সেকে নিব। সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। তবে এখানে তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো স্যান্ডউইচকে একে একে হালকা একটু কালার আসা পর্যন্ত এবং স্যান্ডউইচের উপরের লেয়ারটা হালকা ক্রিস্পি হওয়া পর্যন্ত সেঁকে নিব এবং এক পাশটা সেঁকা হয়ে গেলে অপর পাশটা সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার এগ এবং চিকেন স্যান্ডউইচ।
এই তো সবগুলো স্যান্ডউইচ আমি সেঁকে নিয়েছি। আজ বিদায় নিচ্ছি, সামনে আবারও নতুন রেসিপি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।